এই যে ফুটো, বলো তুমি। আমার ফার্স্ট কোশ্চেন হলো, তুমি যে এই যে মাস্টারি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসছেন, তুমি মাস্টারিটা তোমাকে আমরা দেবো কেন? এ তো স্যার সহজ কোশ্চেন করে দিলেন। ঠিক আছে, তবে বলছি, আপনাদের মাস্টার লাগবে, সেই জন্যই না আপনারা পেপারে দিয়েছেন যে মাস্টার চাই। কি তাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলুন তো, আপনি ক্লাসে পড়াতে গিয়েছেন, দেখছেন দুটো বাচ্চা মারপিট করছে, আপনি তখন কি করবেন? আপনার করণীয় কি থাকবে তখন? স্যার, আমি ক্লাসরুমে গেলে বাচ্চারা সব যে যা যুদ্ধ করলেও আমি ক্লাসরুমে যাবার পর সব সিধা হয়ে যাবে। সেটা কি করে? আমি আনসার মেগেছি, কোশ্চেন নয়। স্যার, ওই তো বললাম, আমার দ্যাপট এমন না, আচ্ছা আচ্ছা ছেলে যে গাছে উঠতে পারে না সেও গাছে উঠে পড়ে ভয়ে, বুঝলেন? আমার নাম ফুটো ফুটো। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, যা জিজ্ঞাসা করা হয়ে গেছে। এমনিতেও আমাদের স্কুলে টিচার নেই, সেই জন্য আমাকে চাকরিটা দিতে বাধ্য হচ্ছে আমি। ঠিক আছে, কাল থেকে জয়েন করবেন আপনি। হ্যাঁ স্যার, পেয়ে গেছি মানা। ও ঠিক আছে ঠিক আছে স্যার, আমি গেলাম। বাচ্চারা, ইনি হলেন আমাদের স্কুলে নতুন টিচার, আজকেই জয়েন্ট হয়েছে। ঠিক আছে, কেউ বিরক্ত করবে না কিন্তু, ঠিক আছে? স্যার। তো বাচ্চারা, তোমরা ঠিকঠাক পড়াশোনা করো, উনি আজ থেকে তোমাদেরকে পড়াবে, তোমাদের ক্লাস নেবে, ঠিক আছে? আমি আবার গেলাম, ঠিক আছে? কি বাচ্চারা, কেমন পড়াশোনা চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক থাকলেই ভালো, নালে গান মারা গেল, ঠিক আছে? সব ঠিকঠাক পড়াশোনা করবে, নালে পায়ে পা ভরে দেবো ওরা, ঠিক আছে? 99% পেতে হবে, নালে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে মারা। কি হয়ে গেলো মারা? ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ মারা, আমি এইরকমই ছাঁটা ভেঙে ফেলবো মারা তোদের, যদি উল্টো পাল্টা দেখেছি আমি। আর ক্লাসে ঢুকে আমি এমন কোনোদিন না দেখি তোরা মারপিট দাঙ্গা করছিল ওরা, ঠিক আছে? ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুনি। আজকে যা থিওরিটা দিয়ে গেলাম সেটা যেমন মাথায় থাকে বাচ্চারা, ঠিক আছে? আমি গেলাম। ওকে স্যার। কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোমার কি আকাল পাকাল নাই? কিসের জন্য ডেকেছো সেটা বলো তাড়াতাড়ি, আমাকে আবার বাড়ি যেতে হবে। খুশির খবর আছে তোমার জন্য একটা। কি খবর সেটা তাড়াতাড়ি বলো, অত হেয়ালি মারাওনি। আমি স্কুলের চাকরিটা পেয়ে গেছি। তোমার বাবা আরে তো আমাকে তো মেনে নিচ্ছিল না, আমি কিছু করিনি বলে, সেই জন্য আজকে স্কুলের চাকরিটা পেয়েই গেলাম। আজ থেকে আমি ফুটো মাস্টার হয়ে গেছি। আর মাস্টার হয়েও কিছু লাভ হয়নি গো, নৌকা ডুবে গেছে, আর কিছু হবার নেই, এখন তুমি আসতে পারো। প্রিয়া, আমাদের যে এতদিনের ভালোবাসা তুমি কি সব একদিনেই শেষ করে দিলে? ওই পয়সাওয়ালা আর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে বলেই কি তুমি রাজি হয়ে গেলে? আমি তোমাকে বললাম যে আমার জন্য একটু ওয়েট করো, কদিনের মধ্যে আমি চাকরিটা জোগাড় করব। তুমি কি আমার কিছুই কথা শুনলে না? দেখো, আর কিছু করার নেই, অনেকটা দেরি হয়ে গেছে, তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো আমি? আমার কি আর কোনো ইচ্ছা বলে নেই নাকি? এখন তীরে এসে তরি ডুবে গেছে, ঠিক আছে, আর কিছু করার নেই আমার। ওকে, আমি আসছি। প্রিয়া, তোমাকে ছেড়ে যে আমি বাঁচবো না, আমি যে থাকতে পারবো না, তুমি সেটা কি বুঝতে পারছো না? আমার এই হৃদয়ের বাম পাশের হৃৎপিণ্ড তো যেমন চড়মড়িয়ে উঠছে প্রিয়া। তুমি যদি আমাকে না বিয়ে করো, আমি কাকে নিয়ে থাকবো প্রিয়া? তোমার এইসব কথা শোনার মতন আমার আর টাইম নেই এখন, ঠিক আছে? আমি আসছি, ভালো থাকবে। আর হ্যাঁ, আর কোনোদিন আমাকে দেখা করার জন্য এই জায়গায় ডাকবে না কখনো, ঠিক আছে? যাও যাও, এখন চলে যাও আমার চোখের সামনে থেকে। একদিন তুমি বুঝবে আমার ভালোবাসা কতটা সত্যি ছিল। আমি যদি ওকে না ছেড়ে দিতাম সেই দিন, আজকে ওর ওরকম অবস্থা হতো না। কি হাল হয়েছে, আমারই ভুল হয়েছিল। পিয়া, ও পিয়া, দেখো না তো, দেখো ওই ছেলেটা তোমার দিকে এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে কত সালের সম্পর্ক ছিল তোমার সঙ্গে। তুমি কি ওকে চেনো? না না, আমি ওকে চিনবো কি করে? আমি তো এখন ওকে এই আজকেই প্রথম দেখছি। ঠিক আছে, ওকে, তাহলে ওকে কটা টাকা দিয়ে আসো না গো, আমি দিচ্ছি তোমায়। না না, আমি যাবো না, তুমি যে গেলে যাও, আমার ভালো লাগে না এসব। ঠিক আছে, তাহলে কাউকেই দেওয়ার দরকার নেই, চলো আমরা চলে যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। পিয়া ও পিয়া, আমি মন কাঁদে হিয়া, ভালোবাসা কেন হলো অত পর, মাঝ পথে ছেড়ে দিয়ে চলে যায়। পিয়া রে পিয়া রে পিয়া রে।